প্রশাসন যদি আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমি আমার স্টেটমেন্ট দিতে রাজি। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল কটূক্তি, কিন্তু তা গড়িয়েছে ভয়ঙ্কর হুমকিতে। এবার নিজের নিরাপত্তার জন্য থানার দ্বারস্থ হলেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। শুধু ট্রোল নয়, অভিযোগ উঠেছে বাসার ঠিকানা ফাঁস থেকে শুরু করে ব্যক্তিগত কল রেকর্ড ছড়িয়ে দেওয়ারও। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী ইফফাত আরা তিথি। পরকীয়ার অভিযোগ ঘিরে তাকে লক্ষ্য করে শুরু হয় তীব্র সমালোচনা, যা ধীরে ধীরে রূপ নেয় সাইবার বুলিং ও ভয়াবহ হুমকিতে। এই পরিস্থিতিতে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অবশেষে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন তিনি। তিথির দাবি, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য, গুজব এবং লাগাতার সাইবার আক্রমণ চালানো হচ্ছে। শুধু তাই নয়, তার বাসার ঠিকানাও জনসম্মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এছাড়া ব্যক্তিগত কল রেকর্ড পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এর পাশাপাশি তাকে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিথি। এই পরিস্থিতিতে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনেন তিনি। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ জমা দিয়েছেন বলেও জানান তিনি। অভিনেত্রীর ভাষ্য, যদি তিনি কোনো ভুল করে থাকেন তাহলে সেটির বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে যে ধরনের সাইবার ট্রায়াল চলছে তা তিনি কোনোভাবেই মেনে নিতে রাজি নন। তিথি আরও জানান, ভবিষ্যতে যদি তাকে নিয়ে এ ধরনের মানহানি বা সাইবার হয়রানি চলতে থাকে তাহলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার ঝড় এখন আইনের দ্বার পর্যন্ত পৌঁছেছে। এবার দেখার বিষয় এই বিতর্কের শেষ কোথায় গিয়ে থামে। শামসাদ শাহরিন, দৈনিক আওয়ার বাংলাদেশ।